ম্যাচ দেখার জন্য যারা দেখতে চায়, যারা ফুটবল লাভার, তারা দুনিয়া যেই প্রান্তেই থাকুক এসে দেখে যাবে। কারণ ধরেন একজন মানুষ একটা আইডি দিয়ে 10টা টিকিট কিনতে পারলে ওই একই রকম ভাবে আবারও স্টেডিয়ামের বাইরে টিকিট পাওয়া যাবে। তো ঈদুল আজহা ছুটি থাকবে, 10 দিনের লম্বা একটা গ্যাপ, সেই সময়ে ঢাকা ফাঁকা থাকবে অনেকটাই। এই মুহূর্তে আসলে 500 টাকা দিয়ে টিকিট কেটে দর্শক মাঠে আসবে এবং পুরো গ্যালারি জম প্যাকড হবে, এইটা ভাবা কি কিছুটা আমাদের জন্য কঠিন কিনা? একদমই কঠিন না। মানে 18,500 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বর্তমান ঢাকা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। তো 18,500 দর্শক মাঠে যেতে পারবে না ঈদুল আজহার ছুটিতে। 10 তারিখে খেলা হবে। ঈদুল আজহার ছুটি কয় তারিখ পর্যন্ত? 7-8 তারিখ পর্যন্ত মেবি। তখন অনেকেই ঢাকায়, আর এই ম্যাচ দেখার জন্য যারা দেখতে চায়, যারা ফুটবল লাভার, তারা দুনিয়া যেই প্রান্তেই থাকুক এসে দেখে যাবে। এইটাও তো ঈদের সবচেয়ে বড় রিক্রিয়েশন। আপনি ঈদের ছুটিতে যেই রিক্রিয়েশন চান বা ঈদের ছুটিতে যেরকম হালকা আমেজে থাকতে চান, এরকম একটা ম্যাচ কেন দেখবেন না? অবশ্যই দেখবেন এবং অবশ্যই মানুষ মাঠে যাবে, জ্যামপ্যাকই থাকবে গ্যালারি। এবার হচ্ছে টিকিটিং সিস্টেম নিয়ে আমরা কথা বলছি। আমরা সবসময় দেখি যে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় ফিজিক্যালি, বাট এবার বাফে এটাকে অনলাইনে করার চেষ্টা করছে। আমরা গতকালকে কথা বলেছিলাম বাফের মার্কেটিং কমিটির চেয়ারম্যানের সাথে, আপনি প্রতিবেদন দেখেছেন যে তিনি বলছিলেন যে টিকিটিং সিস্টেমটাকে আগের মতো রাখতে, সেটা প্রতিবেদন আমি আনিনি, তিনি বলেছেন যে টিকিটিং সিস্টেমটাকে আগের মতো রাখতে একটা অংশ চেষ্টা করছে, বাট তারা সেটা করতে দিতে চাচ্ছে না। এই যে অনলাইন টিকিটিং সিস্টেমে বাফে গেল, এটা কি রাইট ডিসিশন, রাইট সময়? আমার কাছে মনে হয় হ্যাঁ, অনলাইন টিকিটিং সিস্টেম গোটা ওয়ার্ল্ড ওয়াইড এটাই চলছে। আপনি যখন মডার্ন ওয়ার্ল্ডকে ফলো করবেন তখন আপনাকে তার মতো করে যেতে হবে। ডিজিটালি এখন টিকিট ছেড়ে দিলে যেটা হয় যে আপনার কালোবাজারি, টিকিট নিয়ে হ্যাসেল, লাইনে দাঁড়িয়ে থাকার কষ্ট, সেটা কিন্তু আপনি চাইলেই অ্যাভয়েড করতে পারেন এবং এটা সহজ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, একটা ব্যাপার আছে, সেখানে হচ্ছে ধরেন খুব একদম ফুটবল ভক্ত যারা কিনা এখনো পর্যন্ত এই ডিজিটাল টিকিটিং সিস্টেমের সাথে পরিচিত হয় নাই, আপনি ঢাকার মানে এই ধরেন পুরান ঢাকা এবং ঢাকার আশেপাশে এরকম কিছু ফুটবল ফ্যানরা আছেন যারা ফুটবলকে মানে অন্তর থেকে ভালোবাসেন, কিন্তু হয়তোবা অনলাইন বা ডিজিটাল সিস্টেমে টিকিট কেনাটা তাদের জন্য কঠিন হতে পারে। তারা ফুটবলকে এই পরিমাণে ভালোবাসেন, তাদের জন্য কাজটা কঠিন হবে। কিন্তু একই সাথে আপনি যখন একটা বড় সিদ্ধান্তে যাবেন তখন ওই জায়গার কিছু নেগেটিভ সাইডও বেরিয়ে আসে। তবে বেশি ভালো হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। সব কিছুরই একটা ভালো এবং মন্দ দুইটা সাইডই থাকে। তবে আমার কাছে যেটা মনে হয় যে ডিজিটাল টিকিটের সিস্টেমটা আসলে কী হবে, একজন মানুষ একটা আইডিতে কতটা টিকিট কিনতে পারবে, কিভাবে কিনতে পারবে, সেই নীতিমালাগুলো সুস্পষ্ট হওয়াটা জরুরি। কারণ ধরেন একজন মানুষ একটা আইডি দিয়ে 10টা টিকিট কিনতে পারলে ওই একই রকমভাবে আবারও স্টেডিয়ামের বাইরে টিকিট পাওয়া যাবে। আবার একইভাবে এমন হতে পারে যে যাদের আসলে এনআইডি হয়নি এখন পর্যন্ত, তারা কিভাবে টিকিট কাটবে? এক্স্যাক্টলি, এটাও একটা অনেক বড় প্রশ্ন। যাদের এখন এনআইডি হয়নি তারা কিভাবে কাটবে, কার মাধ্যমে কাটবে, এটাও একটা প্রশ্ন দাঁড়ায়। বেশ কিছু প্রশ্ন এখানে থাকে। তবে ডিজিটাল এবং ফিজিক্যাল দুইটার টিকিটিং সিস্টেমে যদি থাকে যে ডিজিটালি একটু বেশি আর ফিজিক্যালি একটু কম, একটু বুথ করা, এটাও দেখতে ভালো লাগে। এটাও সত্যিকার দেখতে ভালো লাগে যে টিকিটের জন্য লম্বা লাইন, টিকিটের জন্য হাহাকার চলছে, এই উত্তেজনাটা কম না।